কুয়েতের আকাশে মার্কিন অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। এমনটাই দাবি করে ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ইরানের এই দাবি যুদ্ধকে কোন দিকে নিয়ে যাচ্ছে তার বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী আর আগুনের গোলার মতো নিচের দিকে আছড়ে পড়ছে মার্কিন F-15 যুদ্ধবিমান। ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ নেওয়া IRGCর দাবি F-35 যুদ্ধবিমানের পর এবার কুয়েতের আকাশে অত্যাধুনিক মার্কিন বিমানটি নিজেদের নিখুঁত নিশানায় ধ্বংস করেছে ইরান। সামরিক বাহিনীর প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় অগ্নিদগ্ধ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অপারেশন এপিক ফিউরির অধীনে মার্কিন বাহিনী ৮,০০০-এরও বেশিবার উড্ডয়ন করেছে এবং ইরানের গুলিতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে গত ২ মার্চ কুয়েতের আকাশে ৩টি মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি স্বীকার করে ওয়াশিংটন জানায় সেটি ছিল কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর ফ্রেন্ডলি ফায়ার। এদিকে এই ভিডিও নিয়ে মতভেদ রয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যেও। তাদের মতে ভিডিওটি চলতি মাসের শুরুতে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর ফ্রেন্ডলি ফায়ারের আঘাতে বিধ্বস্ত হওয়া বিমানের কোনো দৃশ্যপট হতে পারে। ইরান এই ভিডিওটিকেই মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে ইরান দাবি করেছে শুধু F-15 নয়, তাদের হামলায় মার্কিন F-35 স্টিলথ ফাইটারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। একদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিমত্তা প্রদর্শন, অন্যদিকে পেন্টাগনের তা প্রত্যাখ্যান। সব মিলে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখনও অস্থির সময় পার করছে। যদি ইরানের দাবি সত্যি হয় তবে তা মার্কিন বিমান বাহিনীর জন্য বড় ধাক্কা, আর যদি এটি প্রোপাগান্ডা হয় তবে তা স্রেফ উত্তপ্ত পরিস্থিতিকে আরও উস্কে দেবে। আকাশপথের এই শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই এখন শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, ATN নিউজ।